আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। প্রচণ্ড খরায় কৃষি কর্মকর্তাদেরও পাশে পাচ্ছেন না লিচু চাষিরা। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে চলতি মৌসুমে লিচুর ভালো ফলনের আশা করেছিলেন চাষিরা, কিন্তু ফলন আশানুরূপ না হওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন তারা। বাজারে এখনো লিচুর সুবাস ছড়ালেও গাছের গুটি টিকছে না। এ অঞ্চলের লাল মাটি এবং আবহাওয়া লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় এখানে প্রচুর বাগান রয়েছে। কসবা, আখাউড়া এবং বিজয়নগরের লিচুর স্বাদের জন্য দেশজুড়ে পরিচিতি রয়েছে। আগের বছর লিচু চাষে লাভবান হলেও এবার অনেকেই ক্ষতির মুখে পড়েছেন। কালীপুরি, চায়নাথি এবং মুম্বাই জাতের লিচুর বাগানে মুকুল আসলেও গুটি ঝরে যাচ্ছে। কীটনাশক ব্যবহারের পরেও লাভ হচ্ছে না। স্থানীয় কৃষক মাহফুত আলী বলেন, গাছে গুটি আসলেও টিকছে না, প্রতিটি থোকা এখন শূন্য। চাষিরা কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ না পেয়ে হতাশ। মাহফুত আলী জানান, গত বছর কৃষি দপ্তরের সহায়তা পেলেও এবছর কেউ খোঁজ নেয়নি। এ বিষয়ে কসবা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চলতি সময় ধান কাটার মৌসুম হওয়ায় অতিরিক্ত চাপের কারণে কিছু বাগানে নজর দেওয়া যাচ্ছে না। আনছি আইনা সেরে এইগুলো ব্যবহার করছি, আপনাদের দেখাচ্ছি, কিন্তু ব্যবহার করাতে কোনো উপকার আমি পাচ্ছি না। হ্যাঁ, এরপর আমার ফল প্রচুর পরিমাণ ঝরতাছে, অনুদানও পাইছি না বা কোনো যুক্তি পরামর্শ আমি কৃষি কর্মকর্তা থেকে আমি পাইনি। এবার দালার মতো সব গাছে আইছে যেন এবার ঝরতাছে প্রচুর পরিমাণ। লিচুর যে গুটি আছে সেই গুটিতে আপনার যে বোরন সারটা আপনার স্প্রে করতে পারেন এবং সেই সাথে কিছু পরিমাণ ইউরিয়া 1 লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন এবং নিয়মিত যে সেচ, সেই সেচের ব্যবস্থাটা রাখতে হবে, তাহলে ঝরে পড়াটা কিছুটা আমরা কমাতে পারবো। আপনার ধান কাটার মৌসুম এবং আমাদের বিশাল একটা অংশ থাকে ধানের উৎপাদনের উপরে, সে নজর থাকে। তো আমাদের সর্বক্ষণ আমাদের কৃষকরা মাঠে আছে। এখন আমাদের কৃষকরাও কিন্তু বলতে হবে যে ভাই আমার এই প্রবলেমটা হয়েছে, তাহলে অবশ্যই সাড়া দিবে। এখন আমরা তো বুঝবো না, আপনার প্রবলেম না হলে আপনার গাছে কী ধরনের সমস্যা হয়েছে আমাকে অথবা আমার উপসহায়ককে যদি অবগত না করে, সেই বিষয়টা কিন্তু আমাদের অজানা থেকে যাবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।